শিক্ষার্থীরা, তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো তোমাদের এটি কোর্স লিনিয়ার অ্যালজেব্রা, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের এটি চতুর্থ পত্র কোর্স লিনিয়ার অ্যালজেব্রা। তো এই কোর্সটি চ্যাপ্টার 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধানে ম্যাট্রিক্স ও নির্ণায়কের পূরক। তো এখান থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। ম্যাথটি হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে সমীকরণ গুচ্ছের সমাধান করো। দেখো, এই সমীকরণটা ম্যাট্রিক্সের মাধ্যমে তোমাকে সমাধান করতে হবে। তো প্রথমে আগে দেখো, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ গুচ্ছ 3x - y + 5z = 1, 2y - 4z = 2, 6x - y + 3z = 0। তো এই সমীকরণ গুচ্ছকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে এইভাবে লিখতে পারি, অর্থাৎ x এর সহগ 3, y এর সহগ -1, z এর সহগ 5। এখানে দেখো x নাই, তার মানে x এর সহগ এখানে 0, y এর সহগ 2, z এর সহগ -4। এখানে দেখো 3 নম্বর লাইনে x এর সহগ 6, y এর সহগ কিছু নাই মানে -1, z এর সহগ হচ্ছে 3। এবার আমরা এখানে x y z যে তিনটি চলক রয়েছে সেটা আমরা এখানে লিখে দিব, এবং ডান দিকে আমাদের যে ধ্রুবকগুলো রয়েছে 1 2 0 সেটা আমরা এখানে লিখে দিব। এবার আমরা দেখো এইটা সমান a ধরে নিব, যেখানে লিখে রেখেছি যে যেখানে a = 3 - 1 5 0 2 -4 6 -1 3, এটা সমান আমরা a ধরে নিয়েছি। তো এটার জায়গায় আমরা a বসাই দিব, x y z থাকবে, আর ডান দিকে হচ্ছে লিখে যে ডান দিকে 1 2 0 এখানে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এটাকে যদি আমরা এখন ডান দিকে নিয়ে আসি তাহলে এটা 1/a হবে, আর আমরা যে 1/a মানে হচ্ছে a ইনভার্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এখন আমরা জানি যে a ইনভার্স = 1/√a অ্যাডজয়েন্ট a। এটা আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, অর্থাৎ এটাকে বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে a ইনভার্স = 1/√a অ্যাডজয়েন্ট a। তাই এখানে আমাদের মডুলাস এর মানটা বের করতে হবে, অর্থাৎ a ভেক্টরের যে মান, ভেক্টর বলতে এখানে ম্যাট্রিক্স আর কি, a ম্যাট্রিক্সের যে মান সেটা বের করতে হবে মডুলাস দিয়ে নির্ণায়কের মাধ্যমে, এবং অ্যাডজয়েন্ট এটা আমাদেরকে বের করতে হবে। এটা 2 নম্বর সমীকরণ আমরা দিয়েছি। তো এখন দেখো, আমরা মডুলাস এটা নির্ণায়কের মাধ্যমে এই এর মানটা এবার আমরা বের করে নিব। তো দেখো, a মানে হচ্ছে 3 - 1 5 0 2 -4 6 -1 3। তো এটা বের করার নিয়ম কি, যে 3টাকে যখন আমরা নিব তখন এই লাইনটা এবং এই লাইনটা বাদ দিলে আমাদের উপাদান থাকবে 2 -4 -1 3। এবার আমরা এদিক থেকে যখন ডান দিক থেকে গুণ করব 3 দুগুণে 6 হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর সূত্রের মাইনাস, প্লাস মাইনাসে -4 হবে, 6 - 4 হবে। দেখো, এই যে 6 - 4, ঠিক আছে। এবার আমরা দেখো এখানে সূত্রের মাইনাস বসাবো, এবং -1টা এখানে যখন ধরবো তখন এই লাইনটা বাদ যাবে। ঠিক আছে, এই লাইনটা আমাদেরকে বাদ যাবে, আর আমাদের 1 নম্বর লাইনটা বাদ যাবে। তাহলে দেখো এখানে আমাদের এবার যখন আমরা গুণ করব তখন এই 6 এর সঙ্গে, দেখো এই 6 এর সঙ্গে আমরা -4 গুণ করব, আর এখানে 3 সঙ্গে 0 গুণ করব। তাহলে প্রথমে ডান দিক থেকে আমরা শুরু করব। 3 সাথে 0 গুণ করলে 0 হবে, এবং সূত্রের এখানে মাইনাস, আর আমাদের এখানে এই যে 4 6 24 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 24 হবে। এবার আমরা এই লাইনটা বাদ দিব, আর আমাদের 1 নম্বর লাইনটা বাদ দিব। ডান দিক থেকে যখন আমরা গুণ করব তখন 0 -1 মানে 0ই হবে, সূত্রের মাইনাস বসে দিয়ে 6 এর সাথে 2 গুণ করলে 6 2 12 হবে। তাহলে এখানে 3 × 2, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে 24 হবে। ঠিক আছে, আর এখানে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস, 5 × 12 হবে। তাহলে এটা দেখো 6 হবে, 3 দুগুণে 6 24, এটা 5 বরং 60 হবে। তাহলে এবার 24 সাথে 6 যোগ করলে 30 হবে, 60-এর থেকে 30 বিয়োগ করলে এই যে -60 হবে। আশা করি বুঝতে পেরেছ। তার মডুলাস এর মান আমরা বের করে ফেলেছি। এখন আমরা অ্যাডজয়েন্ট এ বের করবো। অ্যাডজয়েন্ট এর হচ্ছে সূত্র আছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, আর উপরে টি দিতে হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর কি। তো এখানে আমরা প্রথমে A11 বের করব। A11 যখন আমরা বের করব তখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, A11 আমরা 2 -4 -1 3 লিখেছি, তাই না? তো এটা A11 বের করার নিয়মটা কি, যে এখানে আমাদের দেখো এই লাইনটা বাদ যাবে এবং এই লাইনটা বাদ যাবে, থাকবে 2 -4 -1 3 থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা A11 বের করব। যখন A12 বের করব তখন তার সামনে একটা মাইনাস দিতে হবে, কারণ 12 মানে হচ্ছে 2 আর 1 যোগ করলে কিন্তু 3 আসে, এই জন্য মাইনাস সামনে দিবা। তাহলে A12 যখন আমরা নিব তখন আমাদের কিন্তু A12 না, তাহলে এই যে 1 নাম্বার লাইনটা বাদ যাবে, আর এই 2 নাম্বার লাইনটা বাদ যাবে, তা থাকবে 0 -4 থাকবে, আর 6 আর 3 থাকবে। এই দেখো, দেখো এই যে সামনে আমরা মাইনাস নিয়েছি, আর এই যে এটা। ঠিক আছে, এবার আমরা A13 নিব। A13 যখন আমরা নিব তখন আমাদের
এই 1 নাম্বার লাইনটা বাদ যাবে এবং 3 নাম্বার এখান থেকে এটা বাদ যাবে, তাহলে 0 2 থাকবে আর 6 -1 থাকবে। দেখো এই যে 0 2 আর 6 -1 থাকবে। এবার এই দিক থেকে ডান দিক থেকে গুণ করতে হয় 0 আর -6 দুগুণে এই যে 12। এবার আমরা 21 নিব এবং 21 নিলে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ 2 এর সাথে 1 যোগ করলে 3 হয় বিজোড় সংখ্যা, এখানে সামনে একটা মাইনাস দিতে হবে। এবার আমাদের 2 নাম্বার লাইন এবং 1 নাম্বার লাইনটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে 2 নাম্বার লাইন বলতে এটা বোঝাচ্ছে আর এটা বোঝাচ্ছে না, তাহলে আমাদের -1 5 থাকবে আর -1 আর 3 থাকবে। দেখো -1 5 আর হচ্ছে -1 আর 3 থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা A22 নিব। A22 যখন আমরা নিব দেখো তখন আমাদের হচ্ছে এই লাইনটা বাদ যাবে এবং এই লাইনটা বাদ যাবে, তাহলে থাকবে কি 3 6 থাকবে আর 5 3 থাকবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার যখন আমরা A23 নিব, A23 নিলে আমাদের এই 2 নাম্বার লাইনটা বাদ যাবে এবং এই দিক থেকে এটা বাদ যাবে, তাহলে থাকবে কি 3 -1 থাকবে, 3 -1 থাকবে আর 6 -1 থাকবে, ঠিক আছে। এটা গেল এবং সামনে একটা কি করতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ 3 আর 2 যোগ করলে 5 হবে বিজোড় সংখ্যা। এবার আমরা 31-এ চলে যাচ্ছি। 31 যখন আমরা করব তখন আমাদের এই 3 নাম্বার লাইনটা বাদ যাবে আর 1 নাম্বার লাইনটা বাদ যাবে, তাই না। তাহলে থাকবে কি -1 5 আর হচ্ছে 2 -4 থাকবে। এবার আমরা 32-তে যাব। 32-তে যখন যাব তখন কিন্তু আমাদের সামনে একটা মাইনাস দিতে হবে, আর তখন আমাদের 3 নাম্বার লাইনটা বাদ যাবে এবং এই দিক থেকে এটা বাদ যাবে, থাকবে কি 3 5 থাকবে আর হচ্ছে 0 -4 থাকবে। এবার যখন সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, এবার 33-তে যখন আমরা যাব তখন আমাদের এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, থাকবে কি 3 -1 থাকবে, 0 আর 2 থাকবে। এই দেখো আমরা এগুলো এখানে সব বের করে রেখেছি। আশা করি এটা বুঝতে পারলে নিজে নিজে এটা তোমরা সলভ করতে পারবা। A11 এই যে দেখো সব আমি বের করে ফেলছি। আর সবসময় এটা নিয়মটা কি যে ডান দিক থেকে এভাবে গুণ করবা আর এটা এদিক থেকে গুণ করবা, ঠিক আছে। আর মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে। দেখো সবগুলো মান আমাদের বের করা হয়ে গিয়েছে। এখন এই সবগুলো মান আমরা এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা লিখছি না, এখানে এবার আমরা সবগুলো বসাই দিব। দেখো সব উপাদানগুলো আমরা এখানে বসায় দিয়েছি। আর উপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স টিটা দিবা। টিটা দিলে কি হবে, এবার এই যে আমাদের যে এই যে সারিটা ছিল না, এই সারিটা এবার পুরোটা কলাম আকারে লিখবা। 2 -24 -12 এই যে এবার লম্বালম্বি আকারে দেখো আমরা লিখবো, অর্থাৎ এইটা আমরা এই বরাবর লিখবো। তারপর দেখো এই যে -2 -21 -3 এটা এইভাবে ছিল না, এটা আমরা এই লম্বা করে লিখবো, ঠিক আছে। দেখো -6 এটা এইভাবে ছিল না, এটা আমরা এই দিক থেকে এবার লম্বা করে লিখবো। আর টিটাকে উঠাই দেবে, যে টি ছিল উপরে মাথার উপরে যে টিটা উঠে যাবে, ঠিক আছে। এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। এখন সমীকরণ 2 নং হতে পাই, তাহলে এ ইনভার্স সমান আমরা কী ছিলাম, এ ইনভার্স সমান ছিল 1/মডুলাস এ ছিল, আর মডুলাস এর মান আমরা বের করেছি হচ্ছে কত 30, তাই না, -30 বের করেছি। আর এখানে যে অ্যাডজয়েন্ট এ সেটা আমরা এখানে বসায় দিয়েছি। এবার সমীকরণে 1 নং হতে পাই। 1 নং সমীকরণে ছিল XYZ ইকুয়াল টু এই যে এ ইনভার্স ছিল, ঠিক আছে। এ ইনভার্সের মান আমরা এটা বসায় দিয়েছি, এ ইনভার্স ইন্টু এই পাশে ছিল কি, দেখো তোমাদেরকে 1 নম্বর সমীকরণটা আগে দেখাই দিই। এই যে 1 নম্বর সমীকরণে দেখো এই যে এ ইনভার্স ইন্টু ছিল কি, এই দেখো এ ইনভার্সের সঙ্গে ছিল 1 2 0 ছিল, এই জন্য আমরা এখানে 1 2 0 লিখে দিয়েছি, দেখো, ঠিক আছে। দেখো XYZ এই যে এ ইনভার্সের মানে এটা, আর এই যে 1 2 0। এবার এটার সাথে এটা একবার গুণ করবা, তার ঠিক আছে, এটার সাথে এটার সাথে এটা এভাবে গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, তারপরে এখানে মাইনাস দিবা, 2 এর সাথে 2 গুণ করলে -4 হবে, আর -6 এর সাথে 0 গুণ করলে 0 হবে। এবার নিচের দিকে দেখো -24 এর সাথে 1 গুণ করলে -24ই হবে, তারপরে এখানে -21 এর সাথে 2 গুণ করলে -42 হবে, এবং 12 এর সাথে 0 গুণ করলে 0 হবে, তাহলে প্লাস দিয়ে 0 লিখবা। এবার এটা দেখো নিচে এই যে -12 এর সাথে 1 গুণ করলে -12 হবে, -3 এর সাথে 2 গুণ করলে -6 হবে, এবং 6 এর সাথে 0 গুণ করলে এই যে 0 হবে। এবারে যোগ বিয়োগ করে এখানে আমরা বসাই দিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আসতেছে কত, -4 এর থেকে +2 বাদ দিলে -2 হয়, আর এখানে -24 আর হচ্ছে -42 কত হবে, -66 হবে, আর -12 বা -6 হয়ে যাবে -80, ঠিক আছে। এবার দেখো এই যে -1/30 সাথে এই 2 গুণ করতে হবে, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 2 দিয়ে 30কে ভাগ করলে 15 হবে, তাহলে উপরে হবে 1 আর নিচে হবে কত 15, এই দেখো 1/15 1/15, ঠিক আছে। এবার দেখো এই যে এটা হচ্ছে -66 আর -1/30, মাইনাসে মাইনাসে প্লাস হলো,
আর এবার দেখো তো আমরা এটা তো ওই 66 কিন্তু উপরে হবে, ঠিক আছে। উপরে হলে এবার আমরা কাটবো, আমরা দেখো 6 দিয়ে কাটবো, তাহলে 6 11 66 আর 5 6 30, তাহলে দেখো যে 11/5, ঠিক আছে। এবার আমরা দেখো এই এই -8 উপরে হবে আর 30টা নিচে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমরা 6 দিয়ে কাটতে পারি, 3 6 18, তাহলে উপরে 3 হবে আর 5 6 30, নিচে 5 হবে, ঠিক আছে। এবার এটাকে আমরা দেখো এই যে এক্স ওয়াই জেড এইদিকে ছিল না, তাহলে আমরা এক্স এর মান এটা বলতে পারি, ওয়াই এর মান এটা বলতে পারি এবং জেড এর মান এটা বলতে পারি। তাহলে আমরা এক্স সমান লিখবো হচ্ছে 1/15, ওয়াই সমান লিখবো হচ্ছে 11/5 এবং জেড সমান লিখবো হচ্ছে 3/5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে আমরা এই সমীকরণের জোটের যে এক্স ওয়াই জেডের যে মান সমাধান আমরা বের করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।